ছোট্ট একটা হেলথ টিপস। আমাদের দেশের আমাদের বাচ্চার মায়েরা আমরা দেখি আমাদের বাচ্চারা দুদিন পর পর সর্দি কাশি জ্বর এইসব ঠান্ডাজনিত রোগের কারণে ভুগতে থাকি এবং আমরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই কেন বাচ্চারা দুদিন পর পর এই বিষয়গুলোর সম্মুখীন হচ্ছে। এটা খুবই কমন একটা বিষয় আমাদের দেশে। তবে এই কমন বিষয়টা ঘটার পিছনে আমাদের কিছু আহ, সাধারণ ভুল থেকে যায়। আমরা কি করি, বাচ্চাদেরকে গোসল করানোর পরে আমরা বাচ্চাদেরকে কোনো ছোট কাপড় কিংবা গামছা দিয়ে বাচ্চার মাথা কিংবা আহ, গা মুছে দিই। সেক্ষেত্রে দেখা যায় অনেকে অসতর্কতার কারণে বাচ্চার গায়ে পানি জমে থাকে কিংবা মাথার মধ্যে পানি জমে থাকে। সেক্ষেত্রে বাচ্চার যে চুল এবং গায়ের যে লোমকূপগুলো থাকে সেখানে পানি জমে থাকার কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে এবং ঠান্ডা লাগার কারণে 1 থেকে 2 দিন পর আমাদের ঠান্ডাজনিত জ্বর কাশি সর্দির এই উপসর্গগুলো দেখা দেয়। আর একটা কমন বিষয় যেটা হচ্ছে গরমের দিনে আমাদের বাচ্চাদেরকে আমরা কাপড় পরিয়ে রাখি। সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক বেশি ঘামতে পারে এবং ঘামার কারণে লোমকূপগুলোতে ঘামের ফোঁটাগুলো জমা হয়ে ঠান্ডা লেগে যেতে পারে এবং এখান থেকে কিন্তু আমরা সর্দি কাশি জ্বর এই বিষয়ের উপসর্গগুলো দেখা দিতে পারে। তো আমার সাজেশন থাকবে এই বিষয়ে, আমরা বাচ্চার মায়েরা যারা আছে তাদের বাচ্চাদেরকে গোসল করানোর পরে খুবই সতর্কভাবে খেয়াল রাখবেন যাতে বাচ্চার মাথাটা খুবই ভালোভাবে মোছা হয় এবং পুরো গাটা যেন খুবই ভালোভাবে মোছা হয় যাতে পানি জমে না থাকে। এবং গরমের দিনে বাচ্চাদেরকে একটু ফ্যানের নিচে কিংবা যেখানে বাতাস চলাচল করে ওই জায়গাগুলোর মধ্যে রাখার চেষ্টা করবো এবং বাচ্চাদের গাম হলে সেই গামটা কিছুক্ষণ পর পর পাতলা কোনো কাপড় দিয়ে মুছে দিব যাতে তাদের ঠান্ডা লেগে যেতে না পারে। আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।